নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আপনারা প্রত্যেকেই জেনে গেছেন WBPSC ফুড এসআই গ্রেড 3 অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। 4,400 সামথিং পোস্টের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। সেই যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটা নিয়ে আজকে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। হ্যাঁ, আপনারা ইনফরমেশন কতগুলো সিট রয়েছে, কত পার্সেন্টেজ প্রয়োজন, কত বয়স দরকার, এগুলো অলরেডি আপনারা ভিডিও পেয়ে গেছেন। কিন্তু কোথাও আপনাদের স্টেপ বাই স্টেপ প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনলাইন পদ্ধতি আমরা আলোচনা করেনি। সেজন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে অ্যাপ্লিকেশন করুন। মোবাইল বা ডেস্কটপ থেকে ভিডিওটা দেখে দেখে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ক্লিয়ার করতে পারবেন। শুধু যে অ্যাপ্লিকেশন তাই নয়, যাদের রেজিস্ট্রেশন করা নেই, কারণ আপনারা জানেন যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে থাকে। এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন সমাপ্ত হলে আপনি যে কোনো ধরনের পিএসসির যাই রিক্রুটমেন্টের নোটিশ বেরাক সেখানে আপনারা আবেদন করতে পারেন। তো সেই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন পদ্ধতি সমেত আজকে আলোচনা করব। যারা প্রথম তারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন দেখতে পারেন, এবং যাদের অলরেডি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা লগ ইন সেকশন থেকে আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো এই সম্পূর্ণ পার্ট একদম পেমেন্ট ডিটেলস কোথায় কী লিখতে হবে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেজন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায় এবং সেখানে আরও ভালোভাবে আলোচনা করতে পারবো এবং সাথে সাথে আপনাদেরকে লাইভ দেখাতে পারবো সেই অ্যাপ্লিকেশন প্রসেসটি। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। পিএসসির অনেক ওয়েবসাইট রয়েছে। অনেকগুলো ওয়েবসাইট থাকার কারণে আপনারা বুঝে উঠতে পারেন না কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। যাই হোক, যেখানেই যান না কেন একই ওয়েবসাইটে যাবেন, সে বিষয়টা আজকে আলোচনা করছি। তো আমরা একটি নোটিফিকেশন পেজে রয়েছি। সর্বপ্রথম যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, সাব ইন্সপেক্টর ফুড এসআই পদে গ্রেড 3। তো এই নোটিশে আপনারা যদি ক্লিক করেন সরাসরি একটি নতুন পেজে নিয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা আলাদা অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে এই যে নোটিশটার এই নতুন আবেদন পদ্ধতি শুরু করা হয়েছে। তাছাড়া WBPSC অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারেন ওয়ান টাইম রেজিস্ট্রেশনের যদি থেকে থাকে সেটা লগ ইন করে। তো এখানে ইনস্ট্রাকশন পাবেন, অ্যাডভার্টাইজ সমস্ত ডিটেলস পাওয়ার সাথে সাথে নিচে অ্যাপ্লাই নাও অপশান পাবেন। অ্যাপ্লাই নামে ক্লিক করার সাথে সাথে বিস্তারিত তথ্য এখানে দেখতে পাচ্ছেন। যদি চান এটা ভিউ নোটিশটা ওপেন করতে পারেন। স্টার্ট হয়েছে 22/8/2023, এন্ড হবে 20/9/2023। অনেক টাইম রয়েছে, যদিও আপনারা প্রত্যেকেই অবগত কতগুলো সিট রয়েছে, কত এজ প্রয়োজন, যাবতীয় তথ্যগুলো আপনারা আগের থেকেই পেয়েছেন। আজকে যেহেতু আমরা অনলাইন অ্যাপ্লিকেশন পার্টটি নিয়ে আলোচনা করছি, সম্পূর্ণ A to Z তথ্য, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোথাও কিছু সমস্যা হচ্ছে কি না সে বিষয়গুলো আলোচনা করব। তো অ্যাপ্লাই নামে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হচ্ছে। যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে আপনারা অনায়াসেই সেটা দিয়ে সাবমিট করে লগ ইন করতে পারেন। নতুন ইউজার হয়ে থাকলে এখানে নিচের দিকে রয়েছে অল ইউজার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে নিউ রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক করার সাথে সাথে তো রেজিস্ট্রেশন ফর যেটা কার জন্য করছেন, ফুড এসআইয়ের জন্য ক্লিক করবেন। মোবাইল নম্বরটা ইনপুট করে যে ক্যাপচার কোড রয়েছে +- করে 7 প্রসিডে ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ড অ্যাড করার অপশান এসেছে। আপনাদের নিজস্ব যে পাসওয়ার্ড তৈরি করে রেখেছেন, যেটা অ্যালফানিউমেরিক সমস্ত কিছু মিশিয়ে বা পাসওয়ার্ডের কাছে নিয়ে গেলে এই বিষয়টা উঠছে। মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার, একটা আপার কেস, লোয়ার কেস সম্পূর্ণ মিশিয়ে এটা দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড করে ইমেল আইডি অবশ্যই কনফার্ম করবেন। ইমেল আইডিটা, যে ইমেল আইডিটা প্রোভাইড করবেন সেটা যেমন আপনার কাছেই থাকে, কারণ এখানে যেহেতু ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেজন্য সব কিছু সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন, কোনো যেমন না ভুল ইনপুট করেন। নিচের দিকে রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ যে ফরম্যাটে রয়েছে এই ফরম্যাটে ক্লিক করতে হবে। মোবাইল নম্বরটা ইনপুট করার সাথে সাথে ভেরিফাই সেন্ড ওটিপি হবে। ওটিপি দেওয়ার পর সেই মোবাইলটা ভেরিফিকেশন হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন বার্থ প্লেস, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। আপনার জেন্ডার কী রয়েছে সেটা লিখবেন। রিলিজন কী রয়েছে সেটা লেখার পর ন্যাশনালিটি অবশ্যই বাই বার্থ হিসেবে ইন্ডিয়ান হয়ে থাকলে জন্মসূত্রে সেটা ইন্ডিয়ান করবেন। যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে বাইরের জন্মগ্রহণ হয়েছে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। ক্যাটাগরি আপনারা জেনারেল, SC ST যে ক্যাটাগরিতে রয়েছেন সেটা চয়েস করার সাথে সাথে 7 প্রসিডে ক্লিক করবেন। হ্যাঁ, আপনারা পেমেন্ট সংক্রান্ত অবশ্যই নোটিশ পেয়েছেন, কত টাকা পেমেন্ট করতে হবে, তবুও আমরা সাইডে স্ক্রিনে তুলে আনছি। যদি আপনি কাস্টের আওতায় হয়ে থাকেন তাহলে কিন্তু কাস্ট চয়েস করার সাথে সাথে এতগুলো ডিটেলস দিতে হবে, কোথা থেকে কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে বা ইস্যু অথরিটির নাম বা সার্টিফিকেট নম্বর, এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে এবং তারপর আপনি 7 প্রসিডে ক্লিক করবেন।
নিচের দিকে অ্যাড্রেস ডিটেলস দেখতে পাবেন। অ্যাড্রেস ডিটেলসটা আপনারা সঠিকভাবে ফিল করবেন। স্টেটটা অটোমেটিক চয়েস করতে হবে, সেইভাবে ডিস্ট্রিক্ট। হ্যাঁ, অবশ্যই এটা জানিয়ে রাখি, আপনারা প্রথম অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ এবং দ্বিতীয়তে পোস্ট অফিস, তারপর সিটিতে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট টাউনের নাম দিতে পারেন বা আপনাদের পুলিশ স্টেশন ব্যবহার করতে পারেন। এই অ্যাড্রেস অর্থাৎ কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ যে অপশানটি রয়েছে ওখানে টিকমার্ক দিয়ে দিলে যা ফিল করেছেন অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। নিচের দিকে 7 প্রসিড অপশান পাবেন, সেই প্রসিড অপশানে ক্লিক করলে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এখানে আসার পরেই আপনাদেরকে সর্বপ্রথম ছবি আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচারের মাপ এবং সাইজ সম্পূর্ণ ডিটেলস কিন্তু নিচের দিকে দেখতে পাবেন। তো অবশ্যই সেই যে মাপগুলো দেওয়া রয়েছে, যত কেবির মধ্যে চাওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনারা ভালোভাবে ইনপুট করবেন। একইভাবে আপনারা সিগনেচারটা চয়েস ফাইল করে যেখানে আপনারা স্ক্যান করে রেখেছেন সেখান থেকে অটোমেটিক চয়েস করবেন। দেখুন সিগনেচার আপলোড করতে গিয়ে দেখাচ্ছে ইওর আপলোডেড ফাইল মোর দেন 20 KB। যেহেতু আমাকে 20 KBর নিচে ছবিটাকে করতে হবে, সেটা সিগনেচারটাকে, তো সিগনেচারটা আমি 20 KBর নিচে করে নিয়েছি এবং সেটাকে আমি আপলোড করছি। সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। নিচের দিকে সমস্ত ডিটেলসটা যেটা আগেই বলে আসলাম, এবং আপনি চাইলে আগের পেজে ফিরে গিয়ে এডিট করতে পারেন সমস্ত তথ্যকে, এবং আপনি 7 প্রসিডে ক্লিক করবেন, তাহলে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপ অর্থাৎ আপনাকে পুরো ডিটেলসটা আরেকবার রিভিউ করাচ্ছে, আপনারা যা যা ফিল করে এসেছেন এতক্ষণ ধরে। নিচের দিকে সম্পূর্ণ তথ্যটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার মানে হলো আপনি যা যা ইনফরমেশান ইনপুট করেছেন সবগুলো সত্য, এবং আপনি এটা জেনেই সব কিছু লিখেছেন, যেটাকে এগ্রিমেন্ট বলা হয়ে থাকে। এগ্রিমেন্টটা ফিল আপ করে 7 প্রসিডে ক্লিক করবেন। 7 প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনাকে কনফার্ম করতে চাইছে যে আপনি সব কিছু ঠিকঠাক দেখেছেন, তো তাহলে ইয়েস করুন, না হলে ব্যাকে যেয়ে এডিট করুন। তো যাই হোক, সম্পূর্ণ কনফার্ম ইয়েস করলাম। ইয়েস করার পর নেক্সটে যাবে। তারপর নিচের দিকে লগ ইন টু কন্টিনিউয়ে ক্লিক করতে হবে, কারণ এটা লগ ইন করতে হবে আবার পুনরায়। অ্যাপ্লিকেশন নম্বর আপনারা পেয়েছেন এবং পাসওয়ার্ড যেটা আপনাদের দ্বারা তৈরি করা হয়েছে, ক্যাপচার কোড দিয়ে সাবমিট করবেন। হ্যাঁ, সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে চাওয়া হবে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। অবশ্যই ফুড এসআই পোস্টের জন্যই আবেদন করছি, গ্রেড 3। এতক্ষণ ধরে আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখলেন। এর পরবর্তীতে ওই রেজিস্ট্রেশন সমাপ্ত করার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে যে প্রসিড বা এই অ্যাপ্লিকেশনটি সমাপ্ত করতে হবে। এতক্ষণ রেজিস্ট্রেশন পার্ট অর্থাৎ পিএসসি অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন, যে কোনো ধরনের রেজিস্ট্রেশন একই পদ্ধতিতে হয়ে থাকে। এখন পর্যন্ত যতটা দেখেছেন প্রত্যেকটাই কিন্তু প্রত্যেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন পিএসসি পোর্টালের মধ্যে। তো রেজিস্ট্রেশন করার পর আমরা লগ ইন করেছি। লগ ইন করার পর আমরা এসেছি এই অপশানে, এবং এখানে এতগুলো স্টেপকে আমাকে কমপ্লিট করে এগাতে হবে। এখানে কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আমাকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাচ্ছে, যদিও বেশিরভাগই ডিটেলস ফিল করা থাকবে। অর্থাৎ এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস, ফুড এসআইয়ের জন্য আবেদন করছি, যাবতীয় তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে 7 কন্টিনিউয়ে ক্লিক করবেন। 7 কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আপনি যা ছবি আপলোড করেছেন, সিগনেচার আপলোড করেছেন, সেগুলো দেখতে পাবেন। নিচের দিকে আপনার নাম ডিটেলস, অ্যাপ্লিকেশন ডিটেলস দেখতে পাবেন। তার নিচে আপনাদের ক্যাটাগরি ডিটেলস দেখতে পাচ্ছেন। তার নিচে রয়েছে এই অপশানগুলো সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কি বাংলাতে কথা বলতে পারেন কি না, ইয়াস, তো নেপালিতে জানেন কি না, এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখে ফিল করবেন। আপনার মাদার টাং কি, সেটা বাংলা, ইংলিশ, নেপালি, এখানে অপশান রয়েছে। তো এইগুলো আপনারা আপনাদের মতো করে ফিল আপ করবেন। আপনাদের যেটা হবে, স্পোর্ট পার্সন কিনা, ম্যাক্সিমাম 6 মাস চাকরি করেছেন কিনা, এইসব বিষয়গুলো, পিডব্লিউডি কিনা, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন এখানে ইয়েস করে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। তো বিশেষ করে যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে সমস্তটাই নো হবে। তো এখানে টাইপ অফ ফটো আইডি, অর্থাৎ ফটো আইডি হিসেবে আপনি এখানে কি ব্যবহার করতে পারেন। এখানে অনেক ধরনের অপশান রয়েছে, এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তাছাড়া মাধ্যমিক সার্টিফিকেটও ব্যবহার করতে পারেন যাতে ছবি রয়েছে। তো এখানে আপনাদের কাছে যেটা রয়েছে, এখানে এপিক কার্ড নম্বর প্রোভাইড করতে হবে, ভোটার কার্ড নম্বরটা। ইস্যু অথরিটি অর্থাৎ যেটা ভোটার কার্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা কিন্তু লিখে দেবেন, ইসিআই আর কি। তো এখানে সম্পূর্ণ ডিটেলসটাতে টিকমার্ক দিয়ে 7 প্রসিডে ক্লিক করবেন। নেক্সট করার সাথে সাথে আপনি যে অ্যাড্রেসটা আগে ফিল করে এসেছেন সেটা আসবে। হ্যাঁ, সম্পূর্ণ বিষয়টাই ফিল থাকবে, যেহেতু আগে রেজিস্ট্রেশন পার্টে সবগুলো চাওয়া হয়েছে। সম্পূর্ণ ডিটেলসটা ভালোভাবে মিলিয়ে দেখবেন। হ্যাঁ, যদিও এখানে এডিট করতে পারবেন না, নিচের দিকে সমস্ত পার্টে এই টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু রয়েছে, সেগুলো টিকমার্ক দিয়ে 7 কন্টিনিউয়ে ক্লিক করবেন। ফুড এসআইয়ের চাকরিটা মাধ্যমিক পাশে, সেজন্য মাধ্যমিকেরটাতে টিকমার্ক রয়েছে বা স্টার মার্ক রয়েছে,
বাকিগুলো নিয়ে স্টার মার্ক নেই। আপনি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন বা পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত এখানে লিখতেই পারেন। যদি আপনার মাধ্যমিক থাকে তাহলে শুধু মাধ্যমিকটা দিয়েও কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারেন। তো সেজন্য শুধু মাধ্যমিকে স্টার মার্ক রয়েছে। চলুন এই ঘরটা সম্পূর্ণ ফিল আপ করি। ঘরটাতে কিছু নেই, কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম, কত সালে পাস করেছেন তার, এবং সাবজেক্টগুলো যেগুলো মাধ্যমিকের ক্ষেত্রে সম্পূর্ণ সাবজেক্টগুলো লিখবেন শর্ট করে, এবং ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যেটা আপনার হবে সেটা লিখবেন পার্সেন্টেজ অনুযায়ী। কতর মধ্যে কত পেয়েছেন সেই ঘরটা ফিল আপ করার সাথে সাথে পার্সেন্টেজটা অটোমেটিক হয়ে যাবে। তো এইভাবেই আপনারা সম্পূর্ণটা ফিল আপ করবেন। ফিল আপ করে 7 প্রসিডে ক্লিক করবেন। যেহেতু প্রথমে এক্সপিরিয়েন্স অর্থাৎ এমপ্লয়মেন্টে আমি নো করে এসেছি, তো এই অপশানটি অটোমেটিক এরকম লাল উঠবে যে আপনি কোনো এক্সপিরিয়েন্স ডিটেলস আগে দেননি। যদি দিতেন তাহলে কিন্তু এখানে তার ডিটেলস সাবমিট করতে হতো, এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে এরপরে আপনাদের এক্সাম সেন্টার ডিটেলস চয়েস করতে হবে। এক্সাম সেন্টার ডিটেলসে কিন্তু আলাদা আলাদা ভাগ করা রয়েছে। কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য আলাদা, বা পাহাড়ের জন্য আলাদা, দার্জিলিং যেসব হিল এলাকা রয়েছে তাদের জন্য আলাদা। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে বা অন্যান্য স্টেট থেকে বিলং করছেন তাহলে কিন্তু আদার্স অপশানে চয়েস করবেন, তবেই কিন্তু আপনাদের স্টেটের মধ্যে যতগুলো এক্সাম সেন্টার আছে সেগুলো আসবে। তো কাছাকাছি আমরা মেদিনীপুর সেন্টার পেয়েছি আমাদের এলাকা বিশেষে, এবং আমরা সেটা চয়েস করছি। সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আগের থেকেই বলে এসেছি, এগুলো টিকমার্ক দিবেন এবং 7 কন্টিনিউয়ে ক্লিক করবেন। সম্পূর্ণ ফর্মটা এতক্ষণ ধরে যতটুকুটা ফিল আপ করেছেন সম্পূর্ণ ফর্মটা ওপেন হবে। আপনাদের একটা কথা এখানে জানিয়ে রাখি, আপনি যদি এই রেজিস্ট্রার ব্যক্তি হয়ে থাকেন, অর্থাৎ আপনার আগের থেকে পিএসসিতে রেজিস্ট্রেশন রয়েছে, যদি পাসওয়ার্ড না জেনে থাকেন পাসওয়ার্ড ফরগেট করতে পারেন, বা আপনার অ্যাপ্লিকেশান আইডিও ফরগেট করতে পারেন, সে পদ্ধতি নিয়ে কথা বলবো। এবং যখন রেজিস্ট্রেশন করার পর লগ ইন পার্ট থেকে আমরা যা করে আসছি সেটাই কিন্তু আপনি ফলো করবেন যদি আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন। চলুন সম্পূর্ণ বিষয়টা দেখার পর নিচের দিকে সমস্ত ডিটেলসটা সত্য বলে কনফার্ম করে অবশ্যই এখানে এগ্রি করতে হবে। এগ্রি করলেন এবং তবেই কনফার্ম অ্যান্ড সাবমিটের অপশান দেখতে পাবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাচ্ছে। সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথে একই কথা বলবো, আগে পেমেন্টের ডিটেলস আসবে, এর পরবর্তীতে যদি জেনারেল কাস্টের আওতায় হয়ে থাকেন। এসসি এসটি, যেহেতু আমি এসসি ক্যান্ডিডেট করছি, কোনো পেমেন্ট চাইছে না। হ্যাঁ, অবশ্যই পেমেন্ট পার্ট আপনারা প্রত্যেকেই জানেন, অনলাইন পেমেন্ট এখন ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, এই যে দুটো অপশান রয়েছে না, এই দুটো অপশান কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য নয়। কারণ যদি আপনি জেনারেল পার্সন হয়ে থাকেন, অর্থাৎ আপনি ফ্রেশার্স, তাহলে আপনি নিচেরটা টিকমার্ক দিবেন। উপরেরটা টিকমার্ক তারাই দিবেন যারা কোনো জায়গায় কর্মরত রয়েছেন এবং সেখান থেকে আপনি কোনো এই যে পরীক্ষাটায় বসছেন সেখানে জানিয়েছেন, পরবর্তীতে সেখান থেকে আপনাদের কিন্তু কপি আনতে হবে, তখন আপনি এখানে টিকমার্ক দিবেন। আর যারা ফ্রেশার, যদি ভুল করে আপনি টিকমার্ক দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যারা ফ্রেশার্স তাদেরকে বলবো নিচেরটা শুধু টিকমার্ক দিবেন এবং এখানে টিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। কারণ এই বিষয়টা অনেকেই বুঝে উঠতেন না, এই বিষয়টা অনেকেই না বুঝেই ডবল টিকমার্ক দিয়ে দেয়, এবং তাতে পরবর্তীতে সমস্যায় পড়বেন। যখন ইন্টারভিউয়ে যাবেন তখন কিন্তু বলা হবে আপনি যেখানে যে কর্মরত রয়েছেন সেখান থেকে কাগজ নিয়ে আসুন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনটা বা ফুড এসআইয়ের যে গ্রেড 3-তে আবেদন সেটা কিন্তু সমাপ্ত হয়েছে। নিচের দিকে সাকসেসফুল যে হয়েছে সেটা কিন্তু লেখা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুল, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, করে আপনারা এই যে অ্যাপ্লিকেশনের পিডিএফটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। পিডিএফ আকারে আপনাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। সেটাকে প্রিন্ট আউট করে নেবেন, কারণ রেজিস্ট্রেশন পার্টটাও প্রিন্ট আউট করবেন এবং এটা অ্যাপ্লিকেশন পার্ট এটাও প্রিন্ট আউট করবেন। আপনি যদি চান যে পরবর্তীতে লগ ইন করে এটার প্রিন্ট আউট বার করবেন বা কী কী অ্যাপ্লিকেশন করেছেন সেটা দেখবেন, তাহলে কিন্তু আগে লগ ইন করুন। লগ ইন করে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে গিয়ে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার ডিটেলস দেখতে পাবেন। শুধু যে এই অ্যাপ্লিকেশনটা তাই নয়, আপনি যদি একাধিক অ্যাপ্লিকেশন করে থাকেন তারও ডিটেলস কিন্তু এখান থেকে পাবেন। তার অ্যাপ্লিকেশন নাম্বার, যেহেতু এটা এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না, আপনাদের ক্ষেত্রে যদি ফিস পেমেন্ট করতে হয় তাহলে তার ডিটেলস এখানে দেখতে পাবেন। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা বা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে বা মাঝখানে ছেড়ে এসেছি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন বা লিখতে পারেন, আমরা সেই বিষয় নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আশা করি আজকে যে পদ্ধতিটা ছিল, যে WBPSCর তরফ থেকে যে ফুড এসআই গ্রেড 3-র যে রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে তার সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।